অনেক ভাইরা আছেন যারা নিজেরা বলে ফেলেন মাঝে মধ্যে যে আমরা আসলে সংসারে মাকেও বুঝাইতে পারি না, বউকেও বুঝাইতে পারি না। এ কথাটা বলবেন না, কারণ এমন কোনো বিষয় নেই যে কাউকে আসলে কোনোভাবেই বোঝানো যাবে না। আপনি চাইলেই কিন্তু পারেন, কখনো নিরপেক্ষ থাকবেন না। আছে না যে না, দুইটা ব্যক্তির মাঝে আমি কোনো কথাই বলবো না, এরকম থাকলেই কিন্তু সেই সংসারে ঝামেলাটা বেশি হয়, ঝগড়াটা বেশি হয়। আর এটা বিশেষ করে বউরাও সহ্য করতে পারে না, মারাও সহ্য করতে পারে না। কারণ মাও চায় না যে তার সন্তান নিরপেক্ষ থাক, তার পক্ষে একটা কথা না বলুক, এবং বউরাও চায় না যে তার হাজব্যান্ড নিরপেক্ষ থাক, তার পক্ষে একটা কথা না বলুক। তো নিরপেক্ষ থাকাটা হচ্ছে সমস্যা আরও তৈরি করে, সমস্যা কখনো কমায় না। আপনি যদি সংসারে প্রকৃতপক্ষে শান্তি চান, দুইটা ব্যক্তিকে দুইভাবে হ্যান্ডেল করেন। কারণ দুইটা ব্যক্তির জগৎ কিন্তু আলাদা। কখনোই মায়ের জগৎ বউর হয় না, কখনোই বউর জগৎ মায়ের হয় না। তাহলে এই কথাটা কেন বলেন যে আমি নিরপেক্ষ থাকবো? তাহলে কেন বলেন যে আমি মাকেও বুঝিয়ে পারি না, বউকেও বুঝিয়ে পারি না? দুইটা ব্যক্তি তো আর একই রকম না। যে কোনো একটা ব্যক্তিকে আপনি ভালোভাবে বুঝাতেই পারবেন। একটা ব্যক্তিকে আপনি বুঝাতে পারলে আরেকটা ব্যক্তিও বুঝে যাবে আস্তে আস্তে। এই কাজটা কঠিন না, যতটা কঠিন করে আসলে অনেকে বলে ফেলেন। আপনাদের কাছে তখনই হয়তো বা কঠিন মনে হয় অনেকের কাছে, যারা আপনার মনে হয় যে না কিছু দিয়ে প্যাঁচ লাগিয়ে রাখবে সংসারে। তাদের কাছে এটা কঠিন মনে হয়। তারা চায় যে না, এই জায়গাটা আমার মায়ের বিপক্ষে বলবো না, বলবো না, থাক, বউ এই জায়গায় কষ্ট পেলে পাক। আবার অনেক সময় চায় যে এই জায়গায় বউর বিপক্ষে বলবো না, বলবো না, থাক, মা এই জায়গায় কষ্ট পেলে পাক। এই কাজটা করবেন না। কারণ দুইটা ব্যক্তি আপনার পরম নিজের একদম কাছের মানুষ, দুইটা ব্যক্তিই আপনার প্রিয়জন। দুইটা ব্যক্তির একটা ব্যক্তিও আপনার এমন না যে কাউকে ছাড়াই আপনি চলতে পারবেন। এটা করতে পারবেন যে একটি ওয়াইফ আপনার ভালো লাগলো না, একটি ওয়াইফকে আপনি ছেড়ে দিয়ে আরেকটা ওয়াইফ নিয়ে আসবেন। মাকে তো আর ছাড়া যায় না। কিন্তু আরেকটা ওয়াইফ নিয়ে আসলে সেও কিন্তু ওয়াইফই হবে, সে আর বোন হবে না। সুতরাং আপনার দ্বিতীয় কাজটি করার আগে প্রথম বেলায় বুঝে যান যে আমাকেই সবটুকু কাজ করতে হবে, আমাকেই দায়িত্ব নিতে হবে। মানে আমার এই এক্সকিউজ থাকা চলবে না যে আমি দুইটা ব্যক্তিকে বুঝিয়ে পারি না। যেই বা যারা এই কাজটা করেন তাদের সংসারে ঝামেলা আজীবনও কমবে না, বেড়েই থাকবে। তো যারা এই কাজগুলো করেন তারা বিশেষ করে এই জায়গায় সতর্ক হন, কারণ দুইটা ব্যক্তিকে দুইভাবে বুঝান। আপনার মাকে সেভাবে বুঝান যে আমার ওয়াইফকে যদি আমি সারাদিন ভালোবাসি, সারাদিনও যদি তার প্রতি কেয়ারফুল হই, আপনার ভালোবাসা কোনো দিন কমবে না। আর আপনার তাতে খারাপ লাগার কিচ্ছু নেই, কারণ ওয়াইফের ভালোবাসা আর আপনার ভালোবাসা দুনিয়ার দুই মেরুর দুই প্রান্তের দুই বিষয়। এটা কখনোই কারোর খারাপ লাগার কোনো কথা না। একটা ওয়াইফকে যদি একজন হাজব্যান্ড জান প্রাণ দিয়ে ভালোবাসে, তার সবটুকু দিয়ে ভালোবাসে, সেই ক্ষেত্রে কখনোই একজন মায়ের কখনো হিংসা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আবার একজন মাকেও যদি একটি সন্তান হিসেবে সে সবটুকু দিয়ে ভালোবাসে, একজন ওয়াইফের হিংসা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি হিংসা হয় সেই ওয়াইফ, অথবা যদি হিংসা হয় সেই মা, কখনোই এই দুইটা জায়গায় কোনো জাতির কলঙ্ক ছাড়া কিচ্ছু না। কারণ একজন ওয়াইফও বুঝতে হবে যে মায়ের জায়গাটা কখনোই আমার না, আর একজন মাও বুঝতে হবে যে দুই ব্যক্তি দুই প্রান্তের পৃথিবীর দুই মেরু, কখনোই একটা জায়গায় সেই দুইটা মানুষের ভালোবাসা এক হবে না। কারণ মায়ের ভালোবাসা, মা তো মাই, মাকে তো আপনি ওইভাবে ভালোবাসতে হবে না যেভাবে একজন ওয়াইফকে ভালোবাসতে হবে। তাহলে এই এক্সকিউজগুলো করার কোনো মানে হয় না যে আপনি দুইটা ব্যক্তিকেই বুঝিয়ে পারছেন না। আপনার পারতে হবে। আর আপনি যখন এটা পারবেন তখন ওই জায়গা থেকে আপনার দুইটা ব্যক্তি খুশি থাকবে, দুইটা ব্যক্তি সুখী থাকবে। আপনাকে বুঝাইতে হবে, আপনার যতটুকু জ্ঞান ধ্যান আছে সেটা খরচ করে আপনার মাকেও বুঝাতে হবে, আপনার ওয়াইফকেও বুঝাতে হবে। আর সবশেষে একটি কথা বলতে চাই, কখনোই মায়ের সামনে ওয়াইফকে ছোটো করবেন না, ওয়াইফের সামনে মাকে ছোটো করবেন না। এবং দুইটা ব্যক্তিকে আলাদা আলাদা বুঝিয়ে দুই রকমভাবে দুইটা ব্যক্তিকে এটা বুঝান, সবার আগে এটা তাদের মাথায় বুঝিয়ে দেন যে তাদের জায়গাটা ভিন্ন। সবার আগে এটাই দরকার, তাদের জায়গাটা ভিন্ন। তাদের কেউ কারোর প্রতি কোনো হিংসা হওয়ার কোনো অবকাশ নেই। সেই হিংসার জায়গাটা যদি আপনি না করেন, আপনি চাইলে কিন্তু সেই হিংসার জায়গাটা রাখতেই পারেন। আপনি যদি দুইটা কাপড় এনে মাকে বলেন যে মা তোমার পছন্দ কোনটা সেটা রেখে বউকে দাও, তাহলে তো বউর হিংসা হবেই। এটা কিন্তু আপনিই তৈরি করছেন, এই জায়গাটা তৈরি করবেন না। কারণ আপনার এটা করার অধিকার নেই। আপনার মাকে অনেক ভালোবাসেন, ঠিক আছে, মাকে নিয়ে যান, মার্কেটে নিয়ে যান, তার পছন্দ মতো মার্কেটে হাজার হাজার কাপড় আছে, একটা কিনে দেন বা দুইটা কিনে দেন।
আবার আপনি সেম জায়গা থেকে আপনার ওয়াইফকে নিয়ে যান, তার পছন্দ মতো তাকে আপনি একটা বা দুইটা কিনে দেন। হাজার হাজার কাপড় দেখিয়ে যেখানে দুইটা কিনে দিতে পারবেন, সেখানে শুধুমাত্র দুইটা কাপড় বাসায় এনে কেন আপনার মাকে অথবা বোনকে বলবেন যে তোমার পছন্দ যেটা সেটা রাখো? আর ভোরবেলায় কোনো কথাই থাকবে না। ভোরবেলায় বলবেন না যে তোমার পছন্দ হয়েছে কিনা, কথা রাখবেন না। সবচেয়ে সবার আগে ঠিক হওয়ার দরকার আপনার। একজন পুরুষ মানুষ যদি সঠিক জায়গায় সঠিক কাজটি করতে পারে, কখনোই কারোর বিরুদ্ধে কথা উঠবে না। এটাই হচ্ছে একটা সংসার ভালো রাখার মূল মন্ত্র। এ ব্যাপারে আরও অনেক কিছু বলা যায়, আজকে আর বলবো না, বলবো অন্য একদিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আর যেখানে যাকে যেভাবে পারেন সেভাবে বুঝিয়ে শান্ত রাখেন, তাহলেই সংসার ভালো থাকবে। আল্লাহ হাফেজ।